সবাইকে এই চ্যানেলে স্বাগত। আমাদের দেশের অর্থ অবস্থা এত বড়, বিশ্বের সমস্ত দেশের থেকে আমাদের দেশ সবচেয়ে দ্রুত গতিতে গ্রো করছে। আমরা ভারতের জনগণ খুবই ইনোভেটিভ। তাহলে এই সব জিনিসের ফলাফল কেন সমাজে প্রকাশ পাচ্ছে না? এছাড়া মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে এবং বেকারত্বের সংখ্যাতেও কেন এই সব জিনিসের প্রভাব চোখে পড়ছে না? এই সব বিষয় নিয়ে আলোচনার জন্যই রাজ্যসভার এমপি ডক্টর পি চিদম্বরম এই বছর 2023 সালের ডিসেম্বর মাসে রাজ্যসভাতে একটা শর্ট ডিউরেশন ডিসকাশনের জন্য আবেদন করেছিলেন। এছাড়া ক্লিন গঙ্গা ড্রাইভ এটা নিয়ে 2019 সালের জুন মাসে রাজ্যসভাতে একটি হাফ অ্যান আওয়ার ডিসকাশন করা হয়েছিল। তো এই হাফ অ্যান আওয়ার ডিসকাশন কি বা শর্ট ডিউরেশন ডিসকাশন কি, সংসদের এই দুটো পার্ট নিয়েই আজকের ভিডিওতে বলবো। প্রথমেই আছে হাফ অ্যান আওয়ার ডিসকাশন। আমরা জানি যে জনস্বার্থের কোনো বিষয় বা পাবলিক ইন্টারেস্টের কোনো বিষয়, সেই বিষয়ে যদি কোনো ইনফরমেশন বা তথ্যের প্রয়োজন হয় তাহলে যে কোনো এমপি যে কোনো মন্ত্রীর কাছে বা ওই মন্ত্রীর ডিপার্টমেন্টের কাছ থেকে বিস্তারিত তথ্য পেতে পারে। তবে সেটা অবশ্যই সংসদের যে টাইম নির্ধারণ করা রয়েছে মানে কোশ্চেন আওয়ার, সেই কোশ্চেন আওয়ারেই এই সমস্ত তথ্য পাওয়া যায়। এখন ধরলাম কোনো একজন এমপি কোনো একজন মিনিস্টারের কাছ থেকে কিছু একটা জানতে চাইলেন। ধরলাম এই এমপি এই মিনিস্টারের কাছ থেকে কিছু প্রশ্ন করলেন তার উত্তর পাওয়ার জন্য। সেই হিসাবে এই মিনিস্টার এই এমপি কে কিছু উত্তরও দিয়ে দিলেন সংসদে। এবার এই এমপি হয়তো সেই উত্তরে সন্তুষ্ট না বা ওই উত্তরটা হয়তো কমপ্লিট না এবং ওই এমপি চায় যে এই মিনিস্টার ওই উত্তরটাকে আরো বিস্তারিত ব্যাখ্যা করে সংসদে বলুক। সেক্ষেত্রে এই এমপি এই মিনিস্টারের কাছ থেকে ওই উত্তরের এক্সপ্লেনেশনের জন্য লোকসভা বা রাজ্যসভা এর যে প্রিসাইডিং অফিসার আছে তার কাছে আবেদন করতে পারে। এবার ওই প্রিসাইডিং অফিসার যদি এই এমপির ওই রিকোয়েস্টটা অ্যাকসেপ্ট করে নেয়, সেক্ষেত্রে প্রিসাইডিং অফিসার 8 ঘন্টার একটা টাইম বের করেন এবং এই মিনিস্টারকে বলেন যে আপনি ওই উত্তরটা ব্যাখ্যা করে দিন। এটাই হলো হাফ অ্যান আওয়ার ডিসকাশন। এক্ষেত্রে যেমনটা হয়, ধরলাম আজকে মঙ্গলবার, কোনো একজন মন্ত্রী কোশ্চেন আওয়ারের ভেতর কোনো একজন এমপির প্রশ্নের উত্তর দিলেন। এবার ওই এমপি হয়তো ওই উত্তরের ফার্দার এক্সপ্লেনেশন চান, তাহলে ওই এমপি কে প্রিসাইডিং অফিসারের কাছে আবেদন করতে হবে। এবার এই আবেদনটা হচ্ছে যেদিন উত্তর পাওয়া যাবে তার 3 দিনের ভেতর, মানে আজকে মঙ্গলবার যদি ওই এমপি তার উত্তর পান তাহলে নেক্সট পরে 3 দিন মানে বুধ বৃহস্পতি শুক্রবারের ভেতর ওই এমপি প্রিসাইডিং অফিসারের কাছে একটা অ্যাপ্লিকেশন করবেন যে আমার এই উত্তরের আমার ডিটেল এক্সপ্লেনেশন চাই। এখন ওই প্রিসাইডিং অফিসার যদি ওই এমপির আবেদনকে মঞ্জুর করে দেয় তাহলে তারপরে নেক্সট 3 দিনের ভেতর তিনি একটা ডেট বের করবেন। ধরলাম প্রিসাইডিং অফিসার শুক্রবার ওই এমপির আবেদনটাকে মঞ্জুর করে দিলেন, তাহলে তারপরে 3টে ওয়ার্কিং ডে মানে সোম মঙ্গল বুধ, এই বুধবারের ভেতর ওই প্রিসাইডিং অফিসার একটা ডেট বার করবেন এবং সেই হিসাবে মন্ত্রীকে বলে দেবেন হয়তো বুধবার ওই মন্ত্রী ওই উত্তরের ডিটেলড এক্সপ্লেনেশন দেবেন। নর্মালি এই হাফ অ্যান আওয়ার ডিসকাশনের জন্য সোমবার, বুধবার আর শুক্রবার এই 3টে ডেটের ভেতর যে কোনো একটা ডেট দেওয়া হয়। আর আরেকটা বিষয় আছে, আমরা জানি যে বছরে 3টে সেশন হয়, বাজেট সেশন, মনসুন সেশন আর উইন্টার সেশন। এই যে বাজেট সেশন, এই বাজেট সেশনের ভেতর এই হাফ অ্যান আওয়ার ডিসকাশনটাকে অ্যালাউ করা হয় না, মানে হাফ অ্যান আওয়ার ডিসকাশনটা এই বাজেট সেশনে রাখা হয় না, মনসুন সেশন আর উইন্টার সেশনেই রাখা হয়। 2019 সালের জুন মাসে গঙ্গাকে পরিষ্কার করার আয়োজন নিয়ে একটা হাফ অ্যান আওয়ার ডিসকাশনের আবেদন উঠেছিল। ব্যাপারটা এমন ছিল যে বেশ কয়েক বছর ধরেই আমরা দেখছি যে গঙ্গার উচ্চগতিতে প্রচুর বাঁধ নির্মাণ হয়েছে, ইভেন এখনো হচ্ছে, ফলে গঙ্গার যে ফ্লো বা ধারাবাহিকতা সেটা নষ্ট হয়ে যায়। এছাড়া গঙ্গার আশেপাশে প্রচুর কলকারখানা তৈরি হওয়ায় গঙ্গাতে দূষণও বাড়ছে, ফলে গঙ্গার যে পবিত্রতা সেটি নষ্ট হচ্ছে। আর ওভারঅল বিভিন্ন কারণে মোটামুটি 2000 সালের পর থেকে হিমালয়ের যে হিমবাহগুলি রয়েছে তা দ্রুত হারে গলতে শুরু করেছে। এই সমস্ত পয়েন্টগুলোকে ফোকাস করেই উত্তরপ্রদেশের এমপি রেওয়াতি রমন সিং রাজ্যসভাতে একটি হাফ অ্যান আওয়ার ডিসকাশনের জন্য আবেদন করেছিলেন। এরপরে আছে শর্ট ডিউরেশন ডিসকাশন। এক্ষেত্রেও সংসদের ক্ষেত্রে রাজ্যসভা ও লোকসভা বা যে কোনো রাজ্যের ক্ষেত্রে বিধানসভা বা বিধান পরিষদের যে প্রিসাইডিং অফিসাররা থাকেন তাদের কাছ থেকে অনুমতি নিয়ে পাবলিক ইম্পর্টেন্সের কোনো বিষয় আলোচনা করা হয়। কিন্তু আমরা জানি যে পাবলিক ইম্পর্টেন্সের বিষয় নিয়ে যদি আলোচনা করি তাহলে অন্যান্য অনেক অপশন রয়েছে, যেমন অ্যাডজর্নমেন্ট মোশন, কলিং অ্যাটেনশন মোশন বা কোশ্চেন আওয়ার। তাহলে এই শর্ট ডিউরেশন ডিসকাশনের প্রয়োজন কি? প্রয়োজনটা বিভিন্ন ধরনের এমপির ক্ষেত্রে বিভিন্ন সিচুয়েশনের।
অন্যান্য মোশনের ডিসকাশনের থেকে এই ডিসকাশনে কি পার্থক্য রয়েছে সেটা জানলেই আমরা বুঝতে পারবো যে এর প্রয়োজনীয়তাটা কি। প্রথমে যে পয়েন্টটা উঠে আসে সেটা হলো যে এই ডিসকাশনের জন্য যদি আবেদন করতে হয় তাহলে তেমন কোনো ফর্মালিটি মেনটেন করার প্রয়োজন হয় না। অন্যান্য সমস্ত কিছুর ক্ষেত্রে আমাদের মিনিমাম 7 দিনের নোটিশ দিতে হতো, কিন্তু এই বিষয়ে আলোচনার জন্য আমার 2-3 দিন আগে নোটিশ দিলেও হয়। ইভেন সভা শুরু হওয়ার 15 মিনিট আগেও যদি আমি নোটিশ দিয়ে দিই তাও এরকম পাবলিক ইম্পর্টেন্সের বিষয় নিয়ে আলোচনা করা যায়। তবে হ্যাঁ, এক্ষেত্রে ওই মহাসচিব বা জেনারেল সেক্রেটারির কাছে যে আবেদনটা যায়, মানে যে এমপি ওই আবেদনটা করেন শর্ট ডিউরেশন ডিসকাশনের জন্য, সেক্ষেত্রে ওই আবেদনে ওই এমপির সাথে আরো 2 জন এমপির সাপোর্ট লাগে, মানে আরো 2 জন এমপি তাতে অনুমোদন দেয় যে হ্যাঁ এই বিষয়টা নিয়ে ছোট্ট একটা ডিসকাশনের প্রয়োজন। এবং ওই দরখাস্তের সাথে একটা এক্সপ্লানেটরি নোট দিতে হয়। এক্সপ্লানেটরি নোট বলতে আমি যে ওই বিষয়টা নিয়ে আলোচনা করতে চাই তার পেছনে ঠিক কি কি কারণ রয়েছে প্রপার কারণ দিয়ে গুছিয়ে ব্যাখ্যা করে লিখে দিতে হয়। এরপরে মহাসচিব ওই দরখাস্তটাকে প্রিসাইডিং অফিসারের কাছে পাঠায়। এরপর প্রিসাইডিং অফিসার বিভিন্ন মন্ত্রীদের সাথে প্রাথমিকভাবে সামান্য একটা আলোচনা করে একটা ডেট ফিক্স করে দেন যে এই ডেটে ওই বিষয়টা নিয়ে একটা আলোচনা হবে ছোট। এই ডেটটা নরমালি নেক্সট দিন বা তার পরের দিন, মানে যেদিন এই আবেদনটা হলো তার 1 দিন বা 2 দিনের ভেতর বা খুব বড় জোর হলে নেক্সট উইকের ভেতর একটা ডেট দিয়ে দেন। আর ওই বিষয়টা নিয়ে মোটামুটি 2 থেকে 2.5 ঘন্টা মতো আলোচনা হয়। এবার এই আলোচনা শুরু করার জন্য যেহেতু বেশি ফর্মালিটি মেনটেন করতে হয় না বা ফর্মাল কোনো মোশন আনা লাগে না, এই জন্য এই আলোচনার পর কোনো ভোটিংও হয় না, মানে ফাইনাল কোনো ডিসিশনেও আসা হয় না, শুধুমাত্র একটা চর্চা হয়। যেমনটা সেই শুরুতেই একটা এক্সাম্পলে বলেছিলাম যে ডক্টর পি চিদম্বরম ভারতবর্ষের ইকোনমিক সিচুয়েশন নিয়ে একটা আলোচনার আবেদন করেছিলেন। এই আলোচনাতে নরমালি কোনো মন্ত্রীর রিসেন্ট অ্যাক্টিভিটি বা অন্যান্য বিষয় নিয়ে প্রশ্ন তোলা হয় এবং সরকারের যে বিভিন্ন পলিসি রয়েছে সেগুলোর বিরুদ্ধে বিরোধীদের বক্তব্য ও ভিউ রাখা হয়। আর হ্যাঁ, এই আলোচনার সময় বিভিন্ন মন্ত্রীদের যে সমস্ত প্রশ্ন করা হয় সেই সমস্ত প্রশ্নের উত্তর দেওয়ার জন্য ওই মন্ত্রীরা বাধ্য থাকে না। ওই মন্ত্রীদের মন চাইলো উত্তর দিল, মন চাইলো না উত্তর দিল না। এরপরে আরেক ধরনের প্রস্তাব আছে, সেটা হলো মনোযোগ আকর্ষণ প্রস্তাব বা কলিং অ্যাটেনশন মোশন।